তোমার আমার তো কোনো আমল নাই, অথচ যারা আমলের পাহাড় করছেন, ওরে দুনিয়াতে কি পরিমাণ মাওলার ভয় নিয়ে তারা চলছেন। কান্না করতে 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 দুই চোখের গুড়ায় দাগ ফেলায় দিছেন। অথচ যুবক, ও পর্দার আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবা জানেরা, 42-40-এর কোঠায় চলে গেল, 50-এর কোঠায় চলে গেল, আজও তোমার চোখে পানি নাই রে বাপজান। তুমি আমি যে গুনাহ করে 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 জাহান্নাম জ্বলাইলাম, ওই জাহান্নাম কি দিয়া নিবাইবারে যুবক? জাহান্নাম কিন্তু চোখের পানি যারা নিবে না। এই জন্য দুনিয়াতে দেখবা যারা আমার মাওলার বড় পাগল, এরা ভোর রাতে ঠিক মতো ঘুমায় না, আরামের ঘুম এদেরকে ধরে রাখতে পারে না। ঠান্ডার মধ্যে ওযু করি যায় নামাজ আমার মাওলার কুদরতি পায়ে লুটাইয়া ভরে, আর আমার মাওলার ওরে কুদরতি পা ধরাইয়া ধরে ওরে ইনিয়ে বিনিয়ে বলে, আল্লাহ আমি বড় জাহান্নামের আসামি, ও আল্লাহ আমি কি নিয়ে কবরে যাব? এরে গোলাম, তোমার চোখে পানি নাই, অথচ যারা আমার মাওলার বড় পাগল, একটা রাত আল্লাহর বান্দারা চোখের পানি ছাড়া ঘুমায় না। ও যুবক, আর কয়দিন নাফরমানি করবা? আর কয়দিন গানের আড্ডায় থাকবা? আর কয়দিন মোবাইলের আড্ডায় থাকবা? তোমার ভিতরে কি আমার মাওলার জাহান্নামের ভয় নাই? আল্লাহ কয়ে, বান্দা বান্দি সাবধান হয়ে যা, আমি আল্লাহ জাহান্নাম জ্বলাইব, বেনামাজি গুনাহগার বান্দার লাকড়ি বানাইব। ওরে পাথর যদি আমার মাওলার জাহান্নামের ভয় ওরে কান্না করতে পারে, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, গুনাহ করতে 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 দিলটা এমন শক্ত বানায় ফেলছো, তোমার চোখে পানি নাই রে যুবক, একমাত্র গুনার কারণে রে বাপজান। যেই গুনাহ করে তুমি জাহান্নাম জ্বলাইছো, ওই জাহান্নাম কিন্তু দুনিয়ার কেউ নিভাইয়া দিবে না। হাসরের ময়দানে জাহান্নামের গর্জন, জাহান্নাম বলবে রে মালিক, ওরে বেনামাজি গুনাহগার গুলো কোথায়? আয় আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো আমার ভিতরে ঢুকায়া দাও। এবার জাহান্নামী এই গর্জন দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, তোরা জাহান্নামকে একটু ঠেকা, জাহান্নামকে একটু ঠেকাইয়া দে। জাহান্নামকে 70,000 শিকল লাগায় দিবে। ও বরগুনার মুসলমান, 70,000 শিকল গুলো টাস টাস করে ছুটে যাবে, আর জাহান্নাম গুলো বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবে রে বাবা। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নাম রে 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারল না, এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। এরে বরগুনার মুসলমান, ওরে জাহান্নামের দিকে পানিটা ছিটানো মাত্র রে বাবা, জাহান্নাম স্থির হয়ে যাবে, জাহান্নামের গর্জন বন্ধ হয়ে যাবে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, এ কেমন পাওয়ারফুল পানি তুমি আমাদের হাতে দিলা, যেই পানির এত পাওয়ার, ওরে আমরা এতগুলো ফেরেশতা যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না,
ও আল্লাহ কি এমন পাওয়ারফুল পানি দিলা এটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি নাকি জমজম কূপের পানি আল্লাহ কি এমন পানি তুমি দিলা আল্লাহ বলবেন রে ফেরেশতা এটা আবে হায়াতের পানি না কাউসারের পানি না জমজমের পানি না এটা আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি আমার আল্লাহ বলবেন এই পানি আমি আল্লাহ কুদরতি ভাবে জমা করে রাখছি আমি আল্লাহ জানি জাহান্নামকে ঠান্ডা করার বড় মেডিসিন গুনাহগার বান্দার চোখের পানি এরে বরগুনার যুবকেরা ও কলিজার মা বোনেরা আমার কলিজার যুবকেরা দুই চোখের পানি ছেড়ে দাও আর কয়দিন বাহাদুরি করবা এই হাত দিয়া কত মানুষের কবরে নামায়া দিল রে বাবা এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই এরে যুবক এই হাত দিয়া মা বাবারে অনেকে কবরে নামাইয়া দিছ এখন তোমার আমার পালা এই জন্য গুনাহ ছেড়ে দাও আমার মাওলারে ডাকো ও আল্লাহ ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আমার আল্লাহর রহমতের দরজা খুলে ডাকে আয় এ বান্দা তোর ডাকতে দেরি হবে আমি আল্লাহ কুদরতি ভাবে কবুল করতে দেরি করব না আল্লাহ ডাক দেয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম এ বান্দা তোরে কিসেই ধোঁকায় ফেলায়া দিল আমি আল্লাহর মতো রহমান কাউরে পাবি না রে যুবক আজকের ময়দানটা শেষ ময়দান মনে করো আর মনে করো তোমার আমার জীবনে কিছু আসবে না সকালবেলায় মৃত্যুর ঘোষণা হয়ে যাবে এই তো দুনিয়ার বাহাদুরি রে বাপ জানেরা এই ময়দানে তওবা করো আর গুনাহ করবা না এরে কলিজার যুবক তোর মতো হাজার যুবক আছে এক বেলার নামাজ ছাড়ে না ওরে দাড়িটা লম্বা করে চলে বল তোরে কিসে ধোঁকা দিল তুই দাড়িটা লম্বা করতে পারো না পাঁচ বেলার নামাজ পড়তে পারো না তোর কপাল বুঝি পুড়িয়া গেল এই ময়দানে তওবা কর আর নামাজ কাজা দিবি না আর দাড়িতে খুল লাগাইবা না মনে করো হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আজকের ময়দানে তওবা করেন আর বেপরদায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন এরে বুড়া বাপ জানেরা দাড়িটা পেকে গেল চুলটা পেকে গেল এখনো বিড়ি খাইতে ছাড়তে পারলেন না এখনো হারাম ছাড়তে পারলেন না ওরে চার হোস্টেলের নাজ নিয়ামত দেখা চার হোস্টেলের নাটক সিনেমার অভ্যাস দেখা ছাড়তে পারলেন না আর কয়দিন বাহাদুরি করবেন এই ময়দানে তওবা করেন আর গুনাহ করবেন না কারা কারা পারবেন খাঁটি তওবার নিয়ত যদি হয় দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও ও দয়ার মালিক আর গুনাহ করব না তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ আয় আল্লাহ তোমার মোহাব্বত দিয়ে আমাদের কলিজাটা ভরে দাও আয় আল্লাহ জাহান্নামের ভয় আমাদের সিনায় সিনায় দান করিয়া দাও আয় আল্লাহ তওবাতুন নসুহা করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا
আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। ওদের মালিক আয় আল্লাহ তাকায় দেখেন আল্লাহ আমরা বড় গুনাহগার আল্লাহ, তওবা করিয়া তোমার দরবারে হাত তুলেছে রে আল্লাহ, তুমি আমাদের কারো হাত ফেরত দিও না রে আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ আমাদের গুনার অডিও ভিডিও সব তোমার কাছে জমা আছে, মেহেরবানি করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তোমার খাঁটি গুলাম বানায় দাও রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাবুদ রব্বানা, মাফ করে দাও ও গো মাবুদ রব্বানা। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। ওদের মালিক অধিকাংশ লোক চোখটা আল্লাহ দিলটা নরম করে দিয়েছে, অনেকের চোখের গুড়ায় পানি। আয় আল্লাহ আপনার কি মায়া হবে না রে আল্লাহ? ওই কান্নাওয়ালার দোয়াকে আপনি ফেরত দিতে পারবেন? আয় আল্লাহ আপনি না রহমান, আপনার মতো রহমান আর কেউ নাই, আপনার মতো রহিম আর কেউ নাই। আয় আল্লাহ গুনাহ তো করিয়াই ফেলছি রে আল্লাহ। আল্লাহ আমার গুনার খবর আমি জানি আল্লাহ, গোপনে গোপনে কত অন্যায় করেছি। আরে আমার মা বাবা যদি আমার গুনার খবর জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার উস্তাদ যদি আমার গুনার খবর জানতো, আমার ছাত্র বলে পরিচয় দিত না। ওরে তারা যদি আমি বক্তা সাহেবের গুনার অবস্থা জানতো, এই চেয়ারে আমাকে বসতে দিত না। অথচ আপনি সব জানেন, এত কিছু জানার পরেও কত নিয়ামত আপনি আমাদেরকে খাওয়াইতেছেন আল্লাহ। আয় আল্লাহ আপনার মতো রহমান কেউ নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই মাহফিল কবুল করে নেন। যারা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা অর্থ দিয়া যারা সহযোগিতা করলো, প্রত্যেকের শ্রম আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসা
আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আব্দুল খালেক হুজুরের মাদ্রাসা হুজুরের বড় আল্লাহ বাড়ির হাফেজিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার বারাকা দান করেন, উস্তাদ ছাত্রের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ মখলেস তুলাবাইন এই মাদ্রাসায় জমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মখলেস উলামা এই মাদ্রাসায় জমা করে দেন আল্লাহ। মাদ্রাসার যত প্রয়োজন আছে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমস্ত প্রয়োজনের আপনি পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে যারা হাত তুলেছে আমি জানি না রে কার জানি মালাই, এই ময়দানে কার জানি বাবা নয়, ওরে এই ময়দানে কে জানো নিজের হাতে মা বাবারে খাটিয়াই করিয়া কোলে করে কোন বান্দা জানো মায়ের লাশটা কবরে নামাইছে, জনমের মতো বিদায় দিয়া দিছে। এ ময়দান থেকে বাড়ি যা কত মানুষ আব্বা কয়া ডাকবে, ওরা কত মানুষ আম্মা কয়া ডাকবে, এমনও কেউ আছে রে বাউ নাই বাবাও নাই। আহারে কোন পাগল জানি আছে রে, ওরে মারে একটা নজর না দেখা থাকতে পারতো না, ওরে ওই গর্ভতার নিব আর বাজান কয়েকটা বারো ডাক দেয় না। আরে সন্তান ঈদের দিনেও কান্দে, কত সন্তান বিদেশ থেকে আইসা মার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে বলে মা কত আশাই করে আমার বিদেশ পাঠাইছিলাম, তোমার জন্য চেন কিনেছি শাড়ি কিনেছি, এগুলো কারে পরাইব, ও মা তোমারে আইসা জীবিত রহিম। আল্লাহ তাআলা বলেন এ বান্দা বান্দির দল জাহান্নাম যেমন আমি আল্লাহ তাআলা ভয়ঙ্কর করে বানাইছি, আমি আল্লাহ ইমানদারের জন্য জান্নাত বানাইছি এমন সুখ, যেই জান্নাতে বান্দা তোমার মনে যেইটা চাবে ওরে তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা পূরণ করতে দেরি করব না। ও আল্লাহর বান্দারা ও গোলাম, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি জাহান্নামের মোকাবেলা আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের দিকে ডাকি বান্দা আসো, এই লাইনে আসো বান্দা তোমার ঠিকানা জান্নাত। আবার বান্দা তুমি জাহান্নামের দিকে যদি হাঁটো আমি আল্লাহ তাআলা তোমারে ডাক দেই বান্দা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। বান্দা আমি জানি তুমি জাহান্নাম সহ্য করতে পারবা না, কারণ তোমার বানানোওয়ালা কেউ না, আমার আপনার বানানোওয়ালা কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে ব্যক্তি লাইটটা বানাইছে এই লোকটা ভালো করে জানে এই লাইটটা কত ভোল্টেজ পাওয়ার নেওয়ার ক্ষমতা রাখে, কথা কয় না? এই মাইক যে ব্যক্তি বানাইছেন মাইক কলার চাইতে কেউ ভালো জানে না এই মাইকটা কত ভোল্টেজ নিতে পারবে, কতটা আওয়াজ সাপ্লাই দিতে পারবে, কথা কয় না? যে যাকে বানাইছেন সে তার ব্যাপারে কম জানে না বেশি জানে? আরো জোরে কন্যা মিয়া, আমাকে আপনাকে বানানোওয়ালা কে? আরো আস্তে খন, আরো আস্তে খন। আমার আপনার বানানোওয়ালা আমার মালিক। আল্লাহ কয় বান্দা ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এ বান্দা এ বান্দিরে আমি আল্লাহ তোর বানানোওয়ালা আল্লাহ
তোরে আমি আল্লাহ তাআলা বানাইলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টিকর্তা আল্লাহ। বান্দা তোর দুনিয়ার কেউ তোরে বানাই নাই, আমি আল্লাহ তোরে বানাইছি। তোর বেলায় আমি আল্লাহ তাআলা ভালো জানি তুই কতটা সবল কতটা দুর্বল, তোর ব্যাপারে দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ বললাম আমি মানুষ জাতিকে বড় দুর্বল করে বানাইলাম। আল্লাহ কয় হে দুর্বল মানুষ রে, আমি আল্লাহর জাহান্নামে জ্বলার ক্ষমতা তোর নাই। এজন্য বান্দা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবার বর্গকে বাঁচাও। তুমি তোমাকে বাঁচাও, তোমাকে বাঁচানো যেমন তোমার দায়িত্ব। ও কলিজার যুবকেরা, ও বরগুনার মুসলমানেরা, ও বামনার মুসলমান, তদ্রূপ ভাবে আমাকে বাঁচানো যেমন যতটা জরুরি, আমার আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা কাউকেও আমি আল্লাহর দায়িত্ব ছাড়া প্রেরণ করি নাই। নবী আমার হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, এই জমিনের ভিতরে কোন একটা উম্মতকে আমার আল্লাহ তাআলা বিনা দায়িত্বে পাঠায় নাই। প্রত্যেককে দায়িত্ব দিয়ে 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 পাঠাইছেন। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কেউ যদি তার দায়িত্বটাকে আল্লাহর কাছে ঠিক মতো বুঝে না দিতে পারে, আল্লাহ বলবেন বান্দা তুই যত বড়ই কুতুব হও না কেন, তুই যদি তোর দায়িত্বটা আমি আল্লাহর কাছে ঠিক মতো বুঝে না দাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। সবার ঠিকানা হবে জাহান্নাম যদি দায়িত্বটা বুঝে না দেই। এখন দায়িত্বটা কি? ও পিতার দলেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই পৃথিবীর ভিতরে এমন কেউ নাই যে দায়িত্বে নাই। প্রত্যেকের আমার আল্লাহ তাআলা কিছু কিছু অধীনস্থ দিয়ে দিয়েছেন। বাবারা যেমন সন্তানের দায়িত্ব নিয়ে আছেন, সন্তান বাবার আহাল, সন্তানের বাবার দায়িত্ব তার আহাল সন্তানকে বাঁচানো। কোথার থেকে? কথা কয় না, কোথার থেকে? জাহান্নাম থেকে। ও আম্মা জানেরা, আপনার দায়িত্ব আপনার মেয়েরা, আপনার ছেলেরা, আপনার সন্তানের দায়িত্ব আপনার উপরে। আপনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। উস্তাদের দায়িত্ব ছাত্ররা, উস্তাদের দায়িত্ব ছাত্রকে জাহান্নাম থেকে বাঁচানো। দেশের প্রধানমন্ত্রী, এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয় যারা দায়িত্বে আছেন, এদের দায়িত্বে আছে দেশের জনগণ। এদের দায়িত্ব নিজের জনগণকে, নিজের দেশের জনগণকে জাহান্নাম থেকে বাঁচানো। হাসরের ময়দানে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। যারা দায়িত্ব বানাছো দাঁড়াইয়া যাও, বলো কে কার কতটুকু দায়িত্ব পালন করছো। আমি তুমি যদি ওই জায়গা ধরা খেয়ে যাই, আল্লাহর থেকে বাঁচার কোনো সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ হবে না। খালি নিজেকে না, প্রথমে নিজেকে, তারপরে পরিবার বর্গকে বাঁচানো, এটা আমার আপনার জন্য ফরজ। আমার আপনার উপর দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আপনার পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ভাইয়ের আমার, এক সাহাবী এই হাদিসটা শোনার পরে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, আমি কারো অধীনে না, বা কেউ আমার অধীনে তাও না, তো আমার কি কোনো দায়িত্ব দেওয়া আছে? নবী বলেন, হ্যাঁ, তোমাকেও দায়িত্ব দেওয়া আছে। বলে কিসের দায়িত্ব? আমার আবার কোন দায়িত্ব দেওয়া আছে? আমার পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবী শুনে নাও, তোমার দুইটা চোখ তোমার জিম্মায়, তোমার দুইটা হাত তোমার জিম্মায়, তোমার দুইটা পা তোমার জিম্মায়। হাসরের ময়দানে তোমার অঙ্গের ব্যাপারে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ও আল্লাহর বান্দা বলো,
তোমার চোখটা কোন কাজে লাগাইছো? তোমার যে দুইটা হাত আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই হাতটা তুমি কোন কাজে লাগাইছো? আল্লাহ তাআলা তোমাকে সুন্দর দুইটা পা দান করেছিলেন, এই পাটা কোন কাজে লাগাইছো? এই তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব তোমার উপরে দেওয়া আছে। হাসরের ময়দানে তোমার অঙ্গর দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ প্রশ্ন করবেন, কেউ দায়িত্ব থেকে খালি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ দায়িত্ব থেকে খালি না, সবার দায়িত্ব দেওয়া আছে। সম্মানিত হাজিরিন, অনেকে আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পায়তারা করতেছি, চেষ্টা করতেছি। নিজেকে তো বাঁচাবেন অবশ্যই, নিজের আহালকে, নিজের পরিবারকে, নিজের সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? অবশ্যই আছে। আর জাহান্নাম থেকে বাঁচানোর মানে তো আগেই বলে দিয়েছি, যেই কাজের দ্বারা আমার আপনার ঠিকানা জাহান্নাম হবে, ওই কাজ থেকে নিজেকেও বিরত রাখা, নিজের পরিবার বর্গকেও বিরত রাখার নাম হলো জাহান্নাম থেকে বাঁচা। কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, আপনি এখানে বসে আছেন, আপনার ব্যাপার আপনি ভালো জানেন, আমার ব্যাপার আমি ভালো জানি। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আমি বয়ান করি আমার পরিবারকে, আমার ছেলেকে, আমার মেয়েকে আমি কতটুকু জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করতেছি, আমি কতটুকু আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করতেছি, এটা যার যার অবস্থা সেই ভালো জানি। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, গোলাম, জাহান্নাম থেকে বাঁচানোর মানে হলো যেই কাজের দ্বারা তোমাকে, তোমার ঠিকানা হবে জাহান্নাম, ওই কাজ থেকে নিজেকেও বাঁচাও, নিজের পরিবার বর্গ, নিজের ছেলে মেয়ে, নিজের আহালকেও বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? এখন সম্মানিত হাজিরিন, আপনার সন্তান জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় একটা মাধ্যম হলো আপনার সন্তানের মধ্যে যখন দ্বীনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, উলামায়ে কেরামের সোহবত আপনার সন্তানের নিসবতে যখন এসে যাবে, তখন আপনার এই দায়িত্বটাই মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষকরা নিয়ে বসে আছেন। কারণ আপনি আপনার সন্তানকে নামাজের তালকিন যতটুকু করবেন, যতটুকু যা করবেন, আপনার সন্তানকে এই জাহান্নাম থেকে বাঁচার বড় এক দায়িত্ব নিয়ে আছেন মাদ্রাসার আসাদায়ে কেরাম, মাদ্রাসার উলামায়ে কেরাম, শিক্ষকেরা। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, গোলাম, আজকে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চাই না। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মাজান, ও বরগুনার মুসলমান, আমি আপনাকে একবারও বলবো না যে আপনার সন্তানটাকে স্কুলে পড়াবেন না, আপনার সন্তানটাকে কলেজে পড়াবেন না, একবারও বলবো না। তবে এই কথাটা আমি উচ্চ কণ্ঠে বলতে চাই, আপনার সন্তানকে ওই জায়গা পড়াবেন, ওই জায়গার ছোঁয়া লাগাবেন যেই জায়গা গেলে আপনার সন্তান বাধ্যতামূলক 5 বেলার নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যেই প্রতিষ্ঠানে নামাজের তালকিন লাগায়, যেই প্রতিষ্ঠানে 5 বেলার নামাজের গুরুত্ব দেয়। ও কলিজার যুবক, ও বরগুনার মুসলমান, একটা মাত্র প্রতিষ্ঠানই আছে, সেটা হলো মাদ্রাসা। যেই মাদ্রাসার শিক্ষকদের প্রথম কথা, সবক যতটুকু দাও আর না দাও, প্রথম টার্গেট হলো 5 বেলার নামাজ জামাতের সহিত আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার উপরে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচান ইবাদতের মাধ্যমে, এই দায়িত্বটাই উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষকেরা আপনার থেকে কেমন যেন তারা উপকার করে দিতেছে। ও বাবার দলেরা, ও আম্মা জানেরা, ও আমার কলিজার মা বোনেরা, ও কলিজার যুবকেরা, আজকে মাদ্রাসার শিক্ষার দ্বারা ওরে যুবকেরা কোনো রকমের ক্ষতি নাই, বরং আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ানোর দ্বারা আপনার সন্তানের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভয় ঢুকে যাবে। আর ভয় ঢুকার দ্বারা আপনার সন্তান জাহান্নাম থেকে বাঁচাটা অনেক সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা, আজকে আমরা চিন্তা করি আমার সন্তানকে
মাদ্রাসায় পড়ালে খাবে কি, পড়বে কি, থাকবে কোথায়, নানান রকম চিন্তা করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন আমার কথা? মাদ্রাসায় পড়ালে সন্তানটার চাকরি নাই, খাবে কি, পড়বে কি, কি করবে, নানান রকমের চিন্তা মানুষ আগে করত, এখন আর করে না। কারণ পৃথিবীর বুকে সবচাইতে সম্মানী হালাতে, সবচাইতে মর্যাদার হালাতে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই মর্যাদা দুনিয়ার মানুষ না দিলেও একজন দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহকে সব চাইতে একমাত্র, সব চাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম। আমার আল্লাহ তাআলা ভিন্ন জায়গা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দার মর্যাদা বেশি যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকানো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশ থেকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা আত্মসাৎ হয়ে বিদেশে পাচার হয়ে গেছে। কথা কয় না? গেছে না? বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাড়ির গেটের দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়। কথা কয় না কে? এই যে রাতারাতি কলা গাছ ফুলে আঙ্গুলের মতো, কলা গাছ ফুলে টাকার মতো পাহাড় গড়েছে, বলে কলা গাছ ফুলে এরকম ভাবে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। একটা মাত্র অভাবে এই বাংলাদেশের মানুষের, যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে সাধারণ জনগণের টাকা, রাতের রাত নাই, দিনের দিন নাই, সাধারণ মানুষের টাকা চুরি করে নিজের ব্যাংক ব্যালেন্স করে বিদেশে পাচার করেছে। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একমাত্র মাওলার ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? মাওলার ভয় যদি থাকতো, ক্ষমতা পাওয়ার পরেও মালিকের ভয় থাকার কারণে এদেশের মানুষ, ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়, একমাত্র মাওলার ভয়ের কারণে তুমি চেয়ার পেয়েছো, কি হয়েছে? তুমি প্রধানমন্ত্রী হয়েছো তো কি হয়েছে? তোমার মধ্যে তাকওয়াল্লাহ থাকতে হবে। তাকওয়াল্লাহ না থাকার কারণে আজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কথা বলেন ঠিক কিনা? এদেশের কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার হয় একটা মাত্র কারণে, শুধুমাত্র মাওলার ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর মাওলার ভয় আসবে কেমনে? দ্বীনি শিক্ষা তো নাই। কথা বলেন না? দ্বীনি শিক্ষা তো নাই। কথাগুলো আপনাদের কষ্ট হলেও আমাকে বলতে হবে, কারণ আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, আমার কোনো বাধা নাই, তবে সর্বপ্রথম আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে।